সবাইকে নমস্কার। জয় হিন্দ। দেখো, সবাই দেখে নিয়েছো রাত্রে অ্যান্সার কি দিয়েছে। তো এটা একদিক থেকে খারাপ হয়েছে, তিনটে কোশ্চেন কেটে নিয়েছে। যারা ওই তিনটে কোশ্চেনেই সব টাইম দিয়ে দিয়েছে, ওদের তো একটা ধরতে গেলে ওদের সাথে স্ক্যাম হয়ে গেল। তো এমনি তো হতে পারে। দেখো, যেটা আমি বুঝতে পারছি, কাট অফ সবসময় আউট অফ 100 হয়, ঠিক আছে। তো এখানে যদি 82 নম্বরের পরীক্ষা হয়েছে, এমন হলো দেখা গেলো ইন্টারভিউর সময় ওটা 8 নম্বর করে দিল। হতে পারে, কিছু ইম্পসিবল না। রাত্রে কোনোদিন অ্যান্সার কি দেয়নি, এটা প্রথম ইতিহাসে রাত্রে অ্যান্সার কি দিল। তো স্বাভাবিক, এটা তো হতে পারে যে তোমাদের সাথে স্ক্যাম হয়েছে, সেই হিসাবে ইন্টারভিউ 8 নম্বরে করে দিল, ঠিক আছে। তো ডিমোটিভেট হও না, গ্রাউন্ডে যাও। যেরকম মনোভাব দেখছি 5 তারিখে গ্রাউন্ড হয়ে যাবে। আজকে তারা কোথায়, যারা ফ্যাম পাওয়ার জন্য বলছিল 5 তারিখে গ্রাউন্ড হবে না। তোমাদের যদি গ্রাউন্ডে ফেল করে যাও তোমরা, তারা কি সেই দায়িত্বটা নেবে, তোমাদের ফেলার দায়িত্বটা? সো ডিমোটিভেট না হয়ে, এমনিতেও দেখা যেতে পারে আজকে সকালে রেজাল্ট দিয়ে দিল। প্রচুর ফাস্ট স্পিডে কাজ হচ্ছে। তো একটা জিনিস ভাবো তো ভাই, রাত্রে একটা অ্যান্সার কি দিয়েছে মানে কি, যারা WPRB-তে ডিউটি করে তারা ওখানেই ছিল। ওদের তো বাড়ি ফ্যামিলি আছে, কিন্তু ওরা ডিউটি করছে। তার মানে কি তোমাদের প্রসেসটা খুব ফাস্ট হচ্ছে, এটুকু বুঝতে হবে। যাই হোক, অ্যান্সার কি দিয়ে দিয়েছে। রাত্রে ম্যাক্সিমাম ঘুমাওনি, সকালে ভালো করে ঘুমিয়ে নাও, তারপর গ্রাউন্ড যাবে, ঠিক আছে, নইলে শরীর খারাপ করবে। 5 তারিখের আগে অবধি মাঠ কমপ্লিট রাখো, তুমি নিজের দায়িত্বটা করো। আর যেটা মেন কথা বলার, যে এই যে ধরো 3 নম্বর কেটে দিয়েছে সবাইকে, ঠিক আছে, এটাতে ইফেক্ট কাট অফের তো কম যাবেই। কাট অফ 100% কম যাবে। তারপর দেখে নেবে, এই যে কন্ডিশন হয়েছে, তো মাত্র 1 মাস 10 দিনের মাথায় মাঠ হবে। কত ছেলে যে মাঠে ফেল করবে তোমরা ভাবতে পারছো না। তো যদি ডাক পেয়েও যাও, নিশ্চিন্তে থাকো। হতে পারে ইন্টারভিউ 8 নম্বরে হয়ে গেল, না হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক জিনিস। তোমাদের হকের অধিকার কেউ পাবে না, ঠিক আছে। তোমরা যারা হকের অধিকারী আছো, যারা এই জবটা পাবে, নিশ্চিন্তে থাকো, গ্রাউন্ড করো। যা হওয়ার হয়ে গেছে, তোমাদের হাতে কিছু নেই। অনেকে বলছে কেস করবে, কেস করতে পারো, কিন্তু সরকার চাইলে সেটা কিছু করতে পারবে না। তোমরা তোমরা যা কিছু করবে করতে পারো, কিন্তু গ্রাউন্ডটা প্লিজ ফলো করো। গ্রাউন্ডে ফেল করলে কিছু করা থাকবে না, যতই এদিক ওদিকে লাফাচ্ছ সব বন্ধ হয়ে যাবে। ডিমোটিভেট হয় না, বারবার বলছি, ডিমোটিভেট হলে মোটিভেট করতে কেউ পারবে না। এখন টাইম আছে, গ্রাউন্ডে ফোকাস করো। আর যেটা বলা হচ্ছে মেন কথা, যে ইন্টারভিউ 8 নম্বরে হতে পারে, কিছুই ইম্পসিবল না। PRP যদি রাত্রি একটা অ্যান্সারকে দিতে পারে, তোমাদের ইন্টারভিউ 8 নম্বর হতে পারে। আর এদিক ওদিক গুজবে কান দেবে না। অনেকে অনেক রকম ফ্যাম পাওয়ার জন্য বলেছিল 5 তারিখে গ্রাউন্ড হবে না, কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবার যারা সত্যি ছেলেদেরকে গাইড করে, মোটিভেট করে, তারা কিন্তু বলেই চলছিল 5 তারিখে গ্রাউন্ড হবে, 5 তারিখে গ্রাউন্ড হবে। এখন 5 তারিখে গ্রাউন্ড যারা বলছিল হবে না, তারা কোথায়? তারা তো ছেলের সাথে স্ক্যাম করছিল না। অনেকেই তো সেভাবে মাঠে ভালো করে জোর করে প্র্যাকটিস করে নেই, মাঠে ইজি করে প্র্যাকটিস করেছে। তার মানে কি তারা মাথায় গ্রাউন্ডে কমপ্লিট করতে পারেনি এখনও? পারবে কী করে, এত কম টাইমে পারবে না। তবু মাঝে ডিমোটিভেট হয়ে যাচ্ছ তোমরা। এখন টাইম আছে, ভালো করে গ্রাউন্ডে ফোকাস করো। রেজাল্ট যেহেতু অ্যান্সার কিতে বলেছে যে নাকি ইমেল করতে দেবে না, তার মানে কি রেজাল্ট আজ সকালেও দিয়ে দিতে পারে। একবার শনিবার রেজাল্ট দিয়েছিল সকালবেলা, এটাও দিয়ে দিতে পারে, ঠিক নেই। দেখতে থাকো কী হচ্ছে, গ্রাউন্ড অবশ্যই করবে, ঠিক আছে। আর চ্যানেলটা, আমি একটা দিন কিছু বলছিলাম না চ্যানেল নিয়ে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। অনেক কিছু এখানেও আছে, অনেক কিছু বলতে চাই কিন্তু বলছি না, ঠিক আছে। তো সবাইকে নমস্কার, জয় হিন্দ। ভালো করে থাকো সবাই, বেশি মাথায় চিন্তা রাখবে না।